আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই দুবাই প্রজেক্টের এমপাওয়ার হেডকোয়ার্টার বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন এরিয়াতে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা দুই সাইডে দুইটি লিফটের জন্য গ্লাস লাগাচ্ছি একদম উপর থেকে নিচ পর্যন্ত। এই বিল্ডিংটি হচ্ছে 10 তলা, মানে এই গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে হচ্ছে 10 তলা এবং এই গ্রাউন্ড ফ্লোরের নিচে আছে আরও 3 তলা বেসমেন্ট। আমার অনেক ভিডিও আছে যেগুলো হচ্ছে বেসমেন্টে যখন আমরা গ্লাস লাগাচ্ছিলাম তখনকার ভিডিও। আর এখন আমরা দেখুন, আমরা একদম উপর থেকে 10 তলা থেকে একদম নিচ পর্যন্ত, মানে লেভেল 1 পর্যন্ত দুনো সাইডের লিফটের সবগুলো গ্লাস আমরা লাগিয়ে নিয়েছি। আর এই পুরো গ্রাউন্ড ফ্লোরের ভিতরে ছিল স্কাফোল্ডিং, একদম উপর পর্যন্ত স্কাফোল্ডিং ছিল, যার সাহায্যে আমরা এই গ্লাসগুলো লাগাইছিলাম। তো এই সবগুলো স্কাফোল্ডিং এখন সরিয়ে দেওয়া হয়েছে। আর এই গ্লাসের হাইট কিন্তু অনেক বেশি, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না। এক একটা গ্লাসের হাইট হচ্ছে আপনার 5.5 মিটার, প্রায় 18-19 ফিট। ঠিক আছে, তো এই কাজটা যদিও কিছুটা রিস্কের, তারপরেও রিস্ক হলেও কিছু করার নেই। ইন্টেরিয়র সেক্টরে কাজ করলে এরকম ছোটোখাটো রিস্ক নিতেই হয়। আর এই পুরো 10 ফ্লোরের যতগুলা গ্লাস দেখতে পাচ্ছেন আমরা সবগুলো লাগাইছি। শুধুমাত্র একটি গ্লাস আমাদের বাই চান্স দুর্ভাগ্যবশত ভেঙে গেছে। ঠিক আছে, তো এটিকেও আমরা রিপ্লেস করে দিছি। তারপরে একটা গ্লাস ভাঙছে, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা সহি সালামতে আমরা সবগুলো কাজ সম্পূর্ণ করতে পারছি। তো আপনারা যারা ইন্টেরিয়র সেক্টরে কাজ করেন তারা তো এগুলো কাজ দেখে অভ্যস্ত, আর যারা করেন নাই তারা তো মানে জানেন না। সো আমি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা যে দুবাইতে কীরকমভাবে কাজ করি, কাজ করতে হয়, বা আমার কাজের রিয়েল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখানে গ্লাসগুলো লাগাচ্ছি। আমি আমার হাতে দেখতে পাচ্ছেন রশি, আমি রশিটাকে টেনে ধরে আছি গ্লাসটা সোজা রাখার জন্য। আর অনেক লোক আছে দেখেন নিচে গ্লাসগুলা সুন্দরভাবে ফ্রেমের মধ্যে বসাচ্ছে। তো এই আর কি, এভাবেই আমরা কাজ করি। তো আমাদের কাজটা দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা ভ্যাকিউম কেচারটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে আপনারা ভ্যাকিউম কেচারও বলতে পারেন, ভ্যাকিউম গ্রিপারও বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন ও কেমন সুন্দরভাবে এই কেচারটাকে ক্যাচ করতেছে। ঠিক আছে, আর এই যে দেখুন ড্রাইভারটাও চলে আসছে। তো এখন এটাকে আমরা নামিয়ে নেব, নামিয়ে আবার যেখান থেকে আসছিল ওখানে চলে মানে পাঠিয়ে দেব। আর এই দেখুন গাড়ি বাইরে অপেক্ষা করতেছে, এটি হচ্ছে এই ক্রেনটাকে নেওয়ার জন্য ট্রাক। এই ট্রাকে করেই এই ক্রেনটা আসছিল এখানে, আবার এই ট্রাকে করেই আবার এখন চলে যাবে ওর জায়গায়। আর এই ক্রেনগুলো আমরা রেন্টের মাধ্যমে আনছি, মানে ভাড়া আনছি। আমাদের কাজ শেষ হলে আমরা আবার ওগুলা আবার রিটার্ন দিয়ে দেবো। আর ড্রাইভার সব কিছু হচ্ছে আমাদের ভাড়া করে আনা। তো দেখতে পাচ্ছেন বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর। সামনে হচ্ছে আমাদের পুলিশ ক্লাব, এটি হচ্ছে একটি স্টেডিয়াম। রুফটপ থেকে আমি ভিডিও করছিলাম, স্টেডিয়ামের ভিতরটাও আমি আপনাদের দেখাইছি। ঠিক আছে, আর এটি হচ্ছে দেখুন আমাদের এমপাওয়ার প্রজেক্ট। তো এটাই ছিল আজকের ভিডিও।